স্নিগ্ধ সকাল, গার্ডেনিংয়ের উদ্দেশ্যে ছাদে যাত্রা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। খুব সুন্দর রৌদ্রমুগ্ধ সকাল। মৃদু মৃদু বাতাস, এখানে বিকেলে আমাদের চায়ের আড্ডা হয়। সকালে আপনাদেরকে আজকে লেবু গাছ দেখাবো। খুব সুন্দর লেবু গাছ, অনেক লেবু ধরে এখানে। খুব ক্লোজলি দেখলে বুঝতে পারবেন লেবু আর লেবু, অনেক লেবু সমান। থোকা থোকা পাতার ফাঁকে ফাঁকে লেবু আর ভালো লেবু না দেখলে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন ছোট্ট দেখতে পারেন। প্রকৃতির সাথে কথা বলা যায়, পাখিদের কলকাকলি শোনা যায়। আপনারা হয়তো এখনো পাখিদের কলকাকলি শুনছেন। আর এই গাছগুলোর পরিচয় তো আপনাদেরকে আগেই দিয়েছি, তারপর আর একটু দেখাই। এই ছোট্ট টবে কি সুন্দর মরিচ গাছ, অনেক বাহারি রঙের মরিচ। এই মরিচে পুষ্টিগুণ। পেয়ারা গাছ, এই মরিচগুলো খুব কালারফুল।
জাম্বুরা গাছ, এই জাম্বুরাগুলা এত ছোট টবে হবে এটা ভাবতেই পারিনি। লেবু গাছের লেবুগুলো দেখুন, এই আমড়া গাছ ছোট ছোট ফলন এসেছে। ডালিম গাছ, ডালিমেরও ফলন এসেছে। জাহিদ ভাই তিল তিল করে এই গার্ডেনটা গড়ে তুলেছেন ছাদে। লকডাউনে ওনার এবং আমার খুব ভালো সময় কাটে এখানে। আমরাগুলো দেখুন, টপটাও দেখুন। এই ক্ষুদ্র পরিসরে কি সুন্দর পরিপাটি প্রচেষ্টা। বেল গাছ, জামরুল গাছ, এই যে জামরুল ফলন এসেছে দেখুন, কি কালারফুল, মনোজ্ঞ কালার এক একটা জামরুলের। জাহিদ ভাই যখন শুরু করেছিলেন আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর সুন্দর ফলন হবে। এটাও একটা জামরুল গাছ, এটা খুব ভালো ভালো জামরুল ধরে। এটা আম গাছ, দেখুন একটা ছাদের কি সুন্দর পরিপাটি সাজানো গোছানো, সময় কাটানোর একটা প্রচেষ্টা। আমরা সবাই লকডাউনে বাসায় ঘরে বসে থাকতে থাকতে আমাদের একটা বিষণ্ণতা চলে এসেছে। এই বিষণ্ণতা কাটানোর জন্য প্রতিনিয়ত আমরা ছাদে উঠতে পারি এবং গাছে পরিচর্যা করে খুব ভালো সময় কাটাতে পারি। এই টবগুলো, এই ফুল ফল, পাখির কলরব, সকল কিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা সময় কেটে যায়। কেউ কেউ ছাদে এবার এখন মাছ চাষ করা শুরু করেছেন। আমার এক বন্ধু করেন ছাদে, আপনারা কেউ চাইলে ইনবক্স করতে পারেন কিভাবে ছাদে মাছ চাষ করতে পারেন, সেই তথ্য উপাত্ত সকল কিছু আপনাদেরকে দিতে পারি। এবং ছাদে মাছ চাষটা শুধু লাভজনকই নেই, খুব ভালো মাছের চাষ হয় এবং এটা আমাদের ব্যক্তিগত জীবনে যেমন উপকার আসবে তেমন রাষ্ট্রীয় জীবনে অনেক উপকার আসবে। বন্ধুরা ভালো থাকুন সবাই, ইনশাল্লাহ। যার যার ছাদ আছে ওনারা ছাদে গার্ডেনিং করে ফুল ফলের গাছ বপন করে ভালো সময় কাটাতে পারেন, কিছু ফলনও পেতে পারেন। মাছ চাষ করলে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। আমাদের দেশে অসংখ্য ছাদ অব্যবহার পড়ে আছে, এই ছাদগুলোর
ব্যবহার যদি আমরা অর্থনৈতিকভাবে করতে পারি, তাহলে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারব, যেমন ব্যক্তিগতভাবে, তেমন সামাজিকভাবে, তেমন রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ হাফেজ।